আরবি ভাষা এটা আল আফওয়া, আল আফিয়া বাল মুআফাত হিসাবে ব্যবহার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, একজন মুসলিমের জন্য দুই জগতের নিরাপত্তাই জরুরি। পৃথিবীতে টিকে থাকতে যতদিন সে বেঁচে থাকবে, এই দুনিয়াতেও তার নিরাপত্তার প্রয়োজন, কবরেও তার নিরাপত্তা প্রয়োজন, এবং হাসরের মাঠ থেকে নিয়ে সবচেয়ে বড় নিরাপত্তা যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে তার নিরাপত্তা প্রয়োজন। মানে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা তার প্রয়োজন একজন মুসলিমের জন্য। এর জন্য আমাদেরকে কিছু করতে হবে। কোরআন হাদিস থেকে যেটা আমি ঘেটে দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাতে চাচ্ছেন, পৃথিবীতে আমি যত রকমের নিয়ামত মানুষকে দিয়েছি তার মধ্য থেকে সবচেয়ে দামি যে নিয়ামতগুলো আছে তার মধ্যে নিরাপত্তা একটা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাতে চেয়েছেন যে দুনিয়ার নিরাপত্তা যদি আমি কাউকে দিয়ে থাকি, তাহলে সে যেন আমার নিয়ামতের অনেক বড় একটা নিয়ামত প্রাপ্ত হয়ে আছে। কিভাবে সেটা আমি আপনাকে দেখাবো। আরেকটা নিরাপত্তা হচ্ছে যেটা সব থেকে বড়, ওটা হবে পরকালে। আর ওই নিরাপত্তা ওটা শুধুমাত্র বিশেষ বিশেষ ব্যক্তিরা পাবে। আর বিশেষ ব্যক্তি বলতে শুধুমাত্র মুসলিমরা পাবে। ওই নিরাপত্তা কোনো কাফের, মুশরিক, বেদিনকে দেওয়া হবে না। কোনো মুনাফিক, নাস্তিক সে নিরাপত্তা পাবে না। দুনিয়াতে বহু কাফের নিরাপত্তায় বসবাস করে, হয়তো তাদের অভ্যাসগত কারণে, দেশাচার বা সিস্টেমের কারণে, কিন্তু পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিরাপত্তা রেখেছেন শুধুমাত্র মুসলিমদের জন্য। আর ওটা হবে সব থেকে বড় নিরাপত্তা, বা ওটা হলো আল্লাহর সব থেকে বড় অনুগ্রহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদে ফাজ, এই ব্যক্তি হবে সফলকাম, এই ব্যক্তি হবে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। তো একটা নিরাপত্তা হচ্ছে দুনিয়ার, একটা নিরাপত্তা হচ্ছে পরকালের নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তা এটা যে আল্লাহর নিয়ামতের মধ্যে একটা, এটা আমি এই জন্য আপনার কাছে পেশ করতেছি, আল্লাহ নিজে বলেছেন এই কথা। যেমন কোরআন থেকে দুইটা আয়াত নিয়ে নেন। এক, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর কোরআনটাকে, আল্লাহর বিধানটাকে সবাই মিলে শক্ত করে ধারণ করো, তোমরা আল্লাহর বিধান থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, কোরআন থেকে তোমরা দূরে সরে যেও না, তোমরা সবাই কোরআনের ছায়া তলে আসো। তারপর আল্লাহ বলতেছেন, তোমরা কি ভুলে গেছো যে তোমরা ইতিপূর্বে কি ছিলা এই কোরআন নাজিল হওয়ার আগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, এখানে আল্লাহ নিয়ামত বলেছেন, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে তোমরা একে অপরের শত্রু ছিলে, যে যাকে পারবে পেলে মেরে দিতে। ধর্মীয় কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তারা মেরে ফেলতে চেয়েছিল। এটা চরম বিদ্বেষ, ধর্মীয় শত্রুতা। আজকে বাংলার জমিনেও আপনি অনেকে টের পান যারা কোরআন সুন্নাহকে গ্রহণ করেন, কিন্তু তার জাতি যদি সেই দাওয়াত না বুঝে, কিন্তু তারা একটা ধর্মের উপরে যখন থাকে, তখন যখন দেখে যে আমাদের এটাকে ভুল বলা হচ্ছে আর এরা যেটা করতেছে এটাকে সঠিক বলা হচ্ছে, এই দ্বন্দ্বের কারণে কত বিশৃঙ্খলা ঘটে, কত মারামারি হয়, শত্রুতা তৈরি হয়ে যায়। বাপ ছেলের সাথে, ভাই ভাইয়ের সাথে, একই এলাকার লোকের সাথে দ্বন্দ্ব লেগে যায় যে ও অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। এই মতবাদের কারণে কত বড় শত্রুতা তৈরি হয়। আর এটা হওয়ারই কারণ প্রত্যেকের একটা অন্তর আছে, আর কেউ চায় না যে আমি আমার বিপরীত কোনো মতবাদের লোকের সাথে বন্ধুত্ব করি, এটা কেউ চায় না। সে বাতিল পথে থাকলেও চাইবে না, হক পথে থাকলেও চাইবে না। এটা মানুষের ফিতরত, নেচার। এই জন্য যে পীরের মুরিদ, সে অন্য পীরের মুরিদের সাথে তার কোনো সম্পর্ক নেই। যে তরিকার লোক, অন্য কোনো তরিকার লোকে তার অন্তর মিলে না, মিলবেই না, আসলে এটাই বাস্তব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে তোমরা এমন বিচ্ছিন্নবাদী ছিলা, তোমরা আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো যে আল্লাহ রাতারাতি তোমাদের অন্তরকে এক করে দিলেন। যেই দিন কোরআন নাজিল হলো, তোমরা একের পর এক কোরআন গ্রহণ করতে লাগলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ একটা মুসলিম ইউনিটি তৈরি করে দিলেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ওদিকে আমি যাব না, প্রথম টুকরাটাই বলি। আল্লাহ বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইজ কুনতুম আদান, তোমরা একে অপরের শত্রু ছিলা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরগুলোকে মিলিয়ে দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদেরকে বন্ধুতে পরিণত করে দেওয়া, এটাই আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত বলেছেন। এবং আল্লাহ বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর এই নিয়ামতটাকে তুমি স্মরণ করো। তার মানে আপনার রক্ত, আপনার ইজ্জত, আপনার
সম্পত্তি সেভ হয়ে যাওয়া, আল্লাহ এটাকে অনেক বড় একটা নিয়ামত বলেছেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ এই নিয়ামতের কথা এইভাবে স্মরণ করিয়ে দিয়েছেন যে এটা যে আমাদের উপরে আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বলেছেন। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তাদেরকে আল্লাহ মুসলিমদেরকে বলেছেন যে যারা একটা সময় পুতুল পূজারী ছিল, যারা একটা সময় দিন ধর্ম কিছুই জানতো না, যারা একটা সময় অজ্ঞ জাহেল ছিল, জাহিলিয়াতের মধ্যে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করত। এটা এমন একটা উগ্র জাতি ছিল যারা উলঙ্গ হয়ে থাকতো প্রায় সময়, যারা মদে নেশাতে ডুবে থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন কুরাইশদেরকে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে আমি একটা উত্তম জীবন দিয়েছি, অতএব তোমরা নিরাপত্তা পেয়েছো। এখন আর রাস্তাঘাটে তোমরা কাউকে ডাকাতি করো না, কেউ কাউকে হত্যা করো না, কেউ কারো রক্ত ঝরাও না, তোমরা মিলে গেলে। এই নিয়ামতকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব যে রব তোমাদের উপরে ইহসান করেছেন এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। কে তিনি? যিনি আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন। আল্লাহ বলতেছেন আল্লাযী আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, যেটা সূরা কুরাইশের মধ্যে আপনি পেয়ে যাবেন, সূরা ফিলের পরের সূরা আম্পারাতে রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার ইবাদতের দিকে ডাকতেছেন কেন? আমি যে তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি ওগুলো স্মরণ করিয়ে দিয়ে। পার্থক্যটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। তাহলে এটা আল্লাহ রাসূলকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন। এটা দেখি আল্লাহ বলতেছেন যে আমি যেহেতু তোমাকে কাউসার দিয়েছি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং তোমার রবের জন্য কুরবানি করো। তাহলে আগে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তারপরে এর কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া কিভাবে আদায় করতে হবে বলছে, তুমি সালাত পড়ে শুকরিয়া আদায় করো, কুরবানি করে শুকরিয়া আদায় করো। আর আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা এই ঘরের রবের ইবাদত করো। কেন? কারণ তিনি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন একবার স্মরণ করো। কি দিয়েছেন? আল্লাযী আতআমাহুম মিন জু, তোমরা ক্ষুধার্ত ছিলা, তোমাদেরকে আল্লাহ খাদ্য দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদের যে ভয় ভীতি ছিলা যে তোমাদেরকে রাস্তাঘাটে পেলেই মেরে দিত, মেয়ে বাচ্চা হলে নিয়ে জবাই করে দেওয়া হতো, এই ভয়টার এখন আর নাই। তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছি। তাহলে যিনি তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন, যিনি তোমাদেরকে ভয় দূর করে দিয়ে নিরাপত্তা দিয়ে দিয়েছেন, তোমরা সেই রবের ইবাদত করো। তাহলে আল্লাহ এখানে দুইটা বড় নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন, তার একটা হলো নিরাপত্তা। তাহলে আমরা যারা মুসলিমরা নিরাপত্তা পেয়ে গেছি, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। তাহলে এই দুইটা আমি আপনাকে দলিল দিলাম কি প্রমাণ করার জন্য? যে নিরাপত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে অনেক বড় একটা নিয়ামত, এটাকে প্রমাণ করার জন্য আপনার কাছে আমি এই দুইটা আয়াত উল্লেখ করেছি। এটা হলো দুনিয়ার নিরাপত্তা। পরকালের নিরাপত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের নিরাপত্তাটা কেবলমাত্র মুসলিমদের জন্য রেখেছেন। দুনিয়াতে আপনি কত পয়সাওয়ালা ছিলেন, কত সুন্দর ছিলেন, কত উচ্চ বংশের ছিলেন, কত সুন্দরভাবে চলাফেরা করতেন, এগুলোর উপরে আল্লাহ পরকালের নিরাপত্তা লিখে রাখেন নাই। বরং আল্লাহ পরকালের নিরাপত্তা লিখে রেখেছেন একটা কন্ডিশন বা শর্তের উপরে। সেটা হলো যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ বলেছেন পরকালের নিরাপত্তাটা শুধু তারা পাবে, এটা কোনো কাফেরকে দেওয়া হবে না। এটা আমি আপনাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিতে চাই। কোরআনে সেই উদাহরণটা পেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো যখন তার জাতিকে, মুশরিকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তার পিতাকে এবং তার জাতির ওই বাদশাকে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল যে তুমি ভয় করো, তুমি হালাক হয়ে যাইবা। মানে মজা লাগে যখন কথাগুলো এইভাবে বলি। আপনি হয়তো বলবেন যে কিসের সাথে কি, কিন্তু বাস্তবিকই তাই। আমাদের সমাজে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর অলির নামকরণ করে মানুষের ইবাদতে লিপ্ত, আল্লাহর মতো করে আল্লাহর অলিদেরকে ধন্না ধরে, আল্লাহর অলিদেরকে অনেক বড় পাওয়ারফুল মনে করে যে আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করলে আপনি হালাক হয়ে যাইবেন। যদি এমনটা আপনি মনে না করতেন তাহলে মাজার থেকে আপনি উল্টা নামেন কেন নামেন? ওই ভয় যে আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করলে কি হয়, আপনি হালাক হয়ে যাবেন, মরে যাবেন।
ইব্রাহিম আলাইহিস সালামকেও তার পিতা এই কথাই বলেছিলেন যে তুমি আমাদের দেবতাদের নামে এমনটা বলো, তুমি ভয় করো না কেন, তুমি তো হালাক হয়ে যাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে কি করে আমি এমন জিনিসকে ভয় করতে পারি যে তোমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ, আর সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা করো পুতুল পূজা, তাহলে ভয়টাকে আমি করবো না তোমাদের করা উচিত? আর আমি তো তোমাকে আল্লাহর দিকে ডাকতেছি, সেই আল্লাহর দিকে যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তাহলে ভয়টাকে আমার করা উচিত নাকি তোমার করা উচিত? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, তার জাতিকে কথা বলেছিলেন। আইয়ুল ফারিকাইনি, যে নিরাপত্তার কথা তোমরা বলতেছ, বলো তো দেখি, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, যদি সত্যি তোমাদের জ্ঞান থেকে থাকে তাহলে বলো তো দেখি দুই ব্যক্তি সম্পর্কে। এক ব্যক্তি বলতেছে আল্লাহই কেবল সন্তান দিতে পারে, আল্লাহই জীবিত করতে পারে, আল্লাহই মেরে দিতে পারে, আল্লাহই আমাদের রাজ্জাক, আল্লাহই আমাদের স্রষ্টা, এই বাবাটা বা কিছু করতে পারে না। এটা হচ্ছে এক ব্যক্তির কথা। আরেক ব্যক্তি বলতেছে আল্লাহর ওলিরা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না, আল্লাহর ওলি সন্তান দিতে পারে, আল্লাহর ওলি আপনার ভবিষ্যৎবাণী করে দিতে পারে, তুমি তার ধর্ণা ধরো। এটা হচ্ছে আরেক ব্যক্তির দাওয়াত। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে যদি হক হয়ে থাকে, তার কথাটা হক। যে আল্লাহর দিকে ডাকে তার কথাটা হক নয়? যে বলে আল্লাহই একজন, আল্লাহই সব, আল্লাহই সমস্ত কিছুর অধিকার রাখে, আল্লাহই মেরে দিতে পারে, আল্লাহই বাঁচানোর ক্ষমতা রাখে, আল্লাহ যদি কাউকে সন্তান না দিতে চায়, কোনো ওলি কেন, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই তাকে সন্তান এনে দেবে, তাহলে তার কথাটা হক নয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বলেছিলেন তার জাতিকে। এবং তোমরা বলো তো দেখি, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, এই দুই দলের মধ্যে যদি নিরাপত্তা পেতে হয়, এর হকটা কে রাখে? আল্লাহর শাস্তি থেকে, বিপদ আপদ থেকে যদি নিরাপত্তা পেতে হয়, আল্লাহ যদি কাউকে দেনই নিরাপত্তা, কাকে দেবেন? তোমরাই ফেসলা করো বলেছিলেন। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনার প্রেক্ষিতে। পৃথিবীবাসী যেন এই কথা শুনে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, তাহলে আমার এই নিরাপত্তা কে পাওয়ার হক রাখে? এখন আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে এবং এই ঈমানকে জুলুম করে, মানে শিরিক করে নষ্ট করে দেয় নাই, আল্লাহ বলছেন ওকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। তার মানে আল্লাহর যে নিরাপত্তা সেটা কে পাবে? তাওহীদবাদী মুসলিম পাবে। যেই ব্যক্তি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই, তারা হয়তো দুনিয়ার নিরাপত্তা পাবে না। দুনিয়াতে তাদের উপর অনেক বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, তাদের যে প্রশাসনের পক্ষ থেকে, এলাকাবাসী আবার বাতিলপন্থীদের পক্ষ থেকে বহু রকমের টর্চারিং, বহু রকমের কথা তাকে শুনতে হয়। এমনকি যারা ঘরের ভিতরে, বাবা যদি থাকে কোনো মাজার পূজারি, তার ছেলে যদি হয় তাওহীদবাদী, তাহলে বাবার কাছ থেকেও অনেক কথা সন্তানকে শুনতে হবে, অনেক মেয়েদেরকে শুনতে হয়, স্ত্রীকে শুনতে হয়। এগেনস্ট পার্টি হলেই আপনাকে কষ্টকর কথা শুনতে হবে। তাহলে দুনিয়ার নিরাপত্তা হয়তো আপনি পরিপূর্ণভাবে পাবেন না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে ওয়াদা করতেছেন, ঈমান নিয়ে যেই ব্যক্তি মরে যাবে, মরার সঙ্গে সঙ্গেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার ঘোষণা করে দিয়েছেন। কবরেও তার কোনো ক্ষতি হবে না, হাসরের মাঠে হবে না, জাহান্নামের আগুনও তাকে যেতে হবে না। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তার ঈমানকে জুলুম করে নষ্ট করে দেয়নি, তাকে আল্লাহ সার্বিক নিরাপত্তা দিয়ে দিবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? দুনিয়াতে আমরা যতটুকুই পেরেশানি থাকি না কেন, আমাদেরকে মূল ভাবতে হবে পরকালের বিষয়টা, যে দুনিয়া আমার জীবন যেমন গেছে তো গেছে, আমি যেন পরকালের নিরাপত্তা পেয়ে যাই। আল্লাহ তুমি আমাকে পরকালের নিরাপত্তা দিয়ে দাও। ওটা যেন ঠিক থাকে, আমাদের আমলগুলো ওই পরকালমুখী করতে হবে। আর এর জন্য আপনাকে আমাকে ঈমান বাঁচায় চলতে হবে। আমাদের পাপ যেমনই থাক, কিন্তু ঈমান বাঁচায় চলতে হবে। কোনো মুসলিম করে আল্লাহর সাথে শিরিক করতে পারে না, আল্লাহ ছাড়া অন্যর কাছে চাইতে পারে না, আল্লাহকে রেখে অন্য কোনো ব্যক্তিকে পাওয়ারফুল ভাবতে পারে না। না, যদি এমন বলে যে আল্লাহ তো আল্লাহ আছেনই, কিন্তু আল্লাহর ওলিও ক্ষমতা রাখে, এইটা কোনো মুসলমানদের কথা হইতে পারে না। তারা একমাত্র আল্লাহর জন্য নিজেকে কুরবান করে দেবে। এইটা করে আমাদেরকে মরতে হবে, তাহলে আমাদের পরকাল ঠিক থাকবে। তো এই সম্পর্কে আরও বহু কথা আসবে নিরাপত্তাজনিত, কিন্তু আমার মূল আলোচনার বিষয় এই ধরনের আলোচনা না, বরং আমি আপনাকে আজকে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে আমি একটা দোয়া উল্লেখ করব, যেটা রাসূল সব থেকে বেশি করতেন। কিন্তু এই কথাগুলো বোঝালাম কেন? যে নিরাপত্তাটা যে কত দামি একটা জিনিস, সেটা আমি আপনাকে বোঝানোর জন্য।
যেমন শত্রুর আক্রমণ থেকে আপনার নিরাপত্তা প্রয়োজন, তেমনি জাহান্নামের আগুন থেকেও আপনার নিরাপত্তা প্রয়োজন। আর যাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবেন, সেই ব্যক্তি হলো আসল সফলকাম। এই জন্য নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তাটা আপনার দোয়ার মাধ্যমেও আপনি পেতে পারেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যতগুলো দোয়া আছে তার মধ্যে একটা দোয়া হচ্ছে আল আফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বেশি করতেন। দোয়ার বাক্যটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অথবা এইভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা কয়েকটা নাম্বার বলবো হাদিসের, আপনি নিয়ে মুখস্থ করে নেবেন বা ভিডিও দেখে দেখে আপনি মুখস্থ করে নিতে পারবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের সার্বিক নিরাপত্তা চাচ্ছি। আমি তোমার কাছে সুস্থতা এবং নিরাপত্তা চাচ্ছি। দুইটা শব্দই আছে এখানে। আমি তোমাকে আমার পাপের কারণে তুমি যেন আমাকে পাকড়াও না করো, আমাকে মাফ করে দাও, এবং আমি তোমার আযাব গজব থেকে নিরাপত্তা চাচ্ছি। এগুলো সব উদ্দেশ্য হচ্ছে এই দোয়ার। কারণ আমাদের পাপের কারণে যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দেন, তাহলে আমরা কিন্তু কঠিন শাস্তি পাবো। এই জন্য আল্লাহর কাছে যেন এই কথা বলতেছে, আল্লাহ, আমার যা পাপ হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু আমি তোমার কাছে এই পাপের কাফফারা স্বরূপ আমি তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি, এর শাস্তি তুমি আমাকে দিও না। এই দোয়াগুলো উদ্দেশ্য থাকবে। আসলে এবার আমি আপনাকে দেখাই এই নিরাপত্তা কামনা করা এটা কতটা গুরুত্বপূর্ণ একটা দোয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন। এর গুরুত্ব সম্পর্কে একটা হাদিস নিয়ে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এইভাবে একদিন মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। প্রথম খুতবা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে। তিনি দাঁড়িয়ে সুম্মা বাকা, কেঁদে দিলেন। ফাকাল, এবং বললেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল আউয়াল আলাল মিম্বার সুম্মা বাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কোনো গত বছরে এইভাবে মিম্বরে দাঁড়িয়েছিলেন এবং কেঁদেছিলেন, এবং কেঁদে আমাদেরকে যে উপদেশটা দিয়েছিলেন তিনি বলেছিলেন, ক্বালা আসআলুল্লাহ আল আফিয়া, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। ইবনে মাজাতে হাদিসটা আর একটু লম্বা আছে, তাতে রয়েছে তোমরা সত্য কথা বলবে, আর সত্য কথা তোমাকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকির কাজ আর সত্য কাজ এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এবং বলেছিল ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে বাঁচো, আর মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যাবে, আর মিথ্যা আর পাপ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারপরে বলা হয়েছিল তোমরা মুসলিমরা এক হয়ে যাও, তোমরা একে অপরের উপরে বিদ্বেষ করো না, হিংসা করো না, শত্রুতা করো না, পৃথক হয়ে যেও না, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকো। এই উপদেশগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে দিয়েছিলেন, যেটা স্মরণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এগুলো মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ। এবং সেই উপদেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন, আসআলুল্লাহ আল আফিয়া, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তারপরে এই পৃথিবী, তার উম্মত অনেক বিপদের মধ্যে সম্মুখীন হবে। যেমন আজকের মুসলিমরা কতটা বিপদের মধ্যে আছে। আমাদের মুসলিম ভাই ফিলিস্তিন, তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছে, তাদের ঘর বাড়িগুলো, তাদের সম্পত্তিগুলো তছনছ করে দেওয়া হচ্ছে। ছোট কোলের বাচ্চা, এমন কিছু দৃশ্য চোখে পড়ে যে বোমার আঘাতে গায়ের বিভিন্ন জায়গার হাড্ডি বেরিয়ে চলে আসছে, ও ছটফট করে কাতরাচ্ছে, কিন্তু কোনো মুসলিমদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অ্যাকশনে নেওয়া হয় নাই। তাহলে আজকে আমাদেরকে রাসূলের ওই হাদিসের যেন বাস্তবায়ন হচ্ছে, চারদিক থেকে মুসলিমদেরকে নুচে খাবে কিন্তু একে অন্যের দিকে তাকাবে না। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা দূর থেকে যদিও বলি মেরে ফেলবো, কেটে ফেলবো, কিন্তু বাস্তবিক অর্থে দেখেন একটা সময় গিয়ে কিছুই আমরা করি না, এমনটা হয়ে গেছে আমাদের অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমাদের উচিত সব সময় আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা। আসআলুল্লাহ আল আফিয়া, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রাম মিনাল আফিয়া আও মুআফাত। কোনো ব্যক্তিকে ঈমান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার চেয়ে উত্তম কোনো কিছু তাকে দেয় না। তার মানে যেই ব্যক্তি নিরাপত্তা পেয়ে গেল, আমরা বাংলাদেশের মুসলিমরা এখন পর্যন্ত কিন্তু নিরাপদে আছি। ৭১ একটা ঘটনা ঘটেছে, তারপর থেকে আলহামদুলিল্লাহ বাহির দেশের আক্রমণ থেকে এই যাবৎ 50 বছর আমাদের কোনো ভয় পেতে হয় নাই, আমরা নিরাপদে আছি। আল্লাহ চাইলে এই নিরাপত্তা কিয়ামত পর্যন্ত টিকাতে পারেন, আল্লাহ চাইলে আমাদেরকে এই নিরাপত্তা থেকে আবার
মুক্ত করে দিতে পারেন, আমাদের উপর আবার শত্রুকে চাপিয়ে দিতে পারেন। কিন্তু আমরা ভিতরগত নিরাপত্তাহীন, মানে নিরাপত্তা পাচ্ছি না। বাহিরের রাষ্ট্র থেকে আমাদেরকে আক্রমণ করা হয় না, কিন্তু আমাদের নিজেদের দ্বন্দ্বে আমরা মুসলিমদেরকে পিটাই। আজকে দেখেন বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক ফিল্ডকে কেন্দ্র করে আমরা একদিকে বলতেছি ইহুদিরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী, ইহুদিরা হচ্ছে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি, কারণ ওরা মুসলমানদেরকে মারে। আমরা কম কোথায় হইলাম? আমরা মুসলিম হয়ে যদি মুসলিমকে মারি, তাহলে আমাদের মনুষ্যত্ব বোধটা কোথায়? আমাদের এটা বুঝে আসে না, শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, দ্বন্দ্ব মালিকের সাথে শ্রমিকের বেতন বাড়ায় না বা যেটাই কিছু, গাড়িওয়ালা কি দোষ করেছে? যারা গাড়িতে চালায়, ড্রাইভার, হেল্পার, ওরাও তো শ্রমিক। তাহলে ওদের কি দোষ এই ক্ষেত্রে? এখানে গাড়ির মালিকের কি দোষ? এই প্রত্যেকটা আঘাত গাড়ির গায়ে, একটা গ্লাস ভাঙা, কিয়ামতের মাঠে এগুলোর হিসাব ছাড়া কিন্তু কেউ পার পাবে না। কারণ ওখানে কেসাস হবে, যে যার উপরে জুলুম করেছে, যে যার মাল হত্যা নষ্ট করেছে, যে যাকে আঘাত করেছে, প্রত্যেকটা বিষয়ের কেসাস হবে, সেখানে বদলা হবে। যে আপনি কার কথাটা করেছেন, কেন করেছেন, কোনটার ব্যাপারে ছাড়া হবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে যদি বলতে পারেন যে তুমি পিঁপড়ার বাসাটা ভাঙলা কেন, তোমাকে কামড় দিয়েছে একটা পিঁপড়া আর তুমি পুরো বাসাটাই ভেঙে দিলা, যদি একটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিঁপড়ার বাসা ভাঙার কারণে জিজ্ঞেস করতে পারে, তাহলে আপনি জেনে নেন আপনার আমার প্রত্যেকটা কর্মের আচরণকে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন। তাহলে যেই সেক্টরের কিছু হলে রাস্তায় নেমে যান। আর সবচেয়ে বড় কথা, আজকে ধর্মের নাম দিয়ে যারা টুপি পরে, দাঁড়িয়ে রেখে বা ইসলামিক লেভেল লাগিয়ে রাজনীতি করেন, তাহলে আপনি আপনার নবীর শিক্ষা থেকে কেন দূরে? আপনি নিজে বলতেছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছেন, অথচ আপনার নবী বলতেছে কোনো ব্যক্তি কোনোদিন মুসলিমদের রাস্তা বন্ধ করতে পারে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় বসায় জায়েজ নাই। যদি বসতে চাও তাহলে রাস্তার হক আদায় করে বসতে হবে। কি? রাস্তার কিনারায় বসতে হবে। রাস্তায় বসলে সব মহিলার দিকে তাকাইতে পারবে না, চক্ষু নত করে বসতে হবে। কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে, আর তোমরাও সালাম দিবে। তাহলে এগুলো হচ্ছে রাস্তার হক। আর না হলে রাসূলুল্লাহ বলছে রাস্তায় বন্ধ করে তুমি বসতে পারবে না, তুমি বসবা আর কারো যাতায়াতের পথে বাধা হবে। যদি আমাদের রাসূল এইটা পর্যন্ত নিষেধ করে যেতে পারে, তাহলে আপনার কাছে কোন দলিলের ভিত্তিতে আপনি হরতাল দিয়ে রাস্তা বন্ধ করে দিবেন? কোন দলিলের ভিত্তিতে? আর যদি কোনো কাফেরের বিরুদ্ধেও যদি যুদ্ধ করতে হয়, এই রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেনি, যে আপনি মুসলিমের রাষ্ট্রে রাস্তা বন্ধ করে দিবেন। মনে হচ্ছে যেমন এটা খন্দকের যুদ্ধ চলতেছে, যে কাফেররা আমাদের উপরে অ্যাটাক করবে। রাসূলুল্লাহ যেন খন্দক করেছিলেন যে মদিনায় ঢুকতে দেব না, রাস্তা নাই। আমাদের মনে হচ্ছে যে দেশে এই পরিস্থিতি চলতেছে না। এগুলো মুসলিমদের আচরণ নয়। যদি রাষ্ট্রের বিপরীতে কোনো কিছু করতে হয়, জায়েজ কোনো পদ্ধতি থাকলে আমাদেরকে সেটা অবলম্বন করতে হবে। ইহুদি নাসারাও তো আমাদেরকে এগুলো শেখায় নাই। গণতন্ত্র তো ইহুদি নাসারাও পালন করে, ওরাও তো ওদের রাস্তাঘাটে এমন করে না। আর আমরা যদি ওদের মতো করি, তাহলে আমাদের ইসলাম শিক্ষার মানিটা কি রইল? যেখানে আমাদের রাসূল বলেছেন রাস্তা বন্ধ করা যাবে না, উপরন্তু আমাদেরকে হাদিসে শোনানো হয়েছে যে রাস্তার উপরে একটা গাছের ঢাল পড়া ছিল, সেটা কেটে দেওয়ার কারণে শুধু ওই ব্যক্তি এই নিয়তে কেটেছিল, বলছে ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউজিহিম, আল্লাহ কসম করে বলতেছি আমি এখন গাছের ঢালটাকে কেটে দেব যাতে চলাচলে মুসলিমদের কষ্ট না হয়। শুধু এই নিয়তের কারণে গাছের ঢালটা কেটে দেওয়ার কারণে আল্লাহ তার পাপকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। আর আপনি মুসলিম হয়ে যদি সেই রাস্তা বন্ধ করে দেন, আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপে দেখলাম রাস্তার মধ্যে হাইওয়ে ফাঁকা, একজন ছেলে ভিডিও করতেছে আর একজন ছেলে গাছের গুড়িগুলা টুকরাগুলা ঢিলে ঢিলে রাস্তার মধ্যে ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছে। এইভাবে আন্দোলন করে একজন দুইজনে, এটা তারা ফাসাদ। আজকে এই সুযোগ গ্রহণ করবে দুষ্ট লোকেরা, যারা হিংসায় জ্বলে। একটা ভালো গাড়ি যাবে, ও পেছন থেকে একটা পেট্রোল মুখে ঢেলে মেরে দিবে। ওর সাথে রাজনীতির কোনো দলের সম্পর্ক নাই, কিন্তু এটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে না। এটা মানে মুসলিম সমাজের চিত্র হইতে পারে না। আমাদের ছোট বিদ্যা থেকে যেটা আমরা দেখতে পাই সেটা আমি আপনাদের কাছে পেশ করে দিলাম। কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যদি ঈমানের পরে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর কাছে ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটাই যেন তাকে দিয়ে দেওয়া হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রাম মিনাল মুআফাত। একজন ব্যক্তি, ঈমান হলো সবচেয়ে দামি। দেখেন চমৎকার, রাসূল যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন তখন আপনাকে সেটাকে বুঝতে হবে যে রাসূল কি বলতেছে। তার মানে পৃথিবীর মানুষ
সবচেয়ে বড় নিয়ামত যদি কিছু পেয়ে থাকে, কোনটা সবচেয়ে বড় নিয়ামত? সেটা হলো ঈমান। তার মানে আমরা মুসলিমরা, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহটা পেয়ে গেছি যে আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে আসার তৌফিক দিয়েছেন। এখন আল্লাহ যদি আমাদের মুসলিমদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, তার মানে রাসূল বলতে চাচ্ছে যে তোমাকে আল্লাহ সব নিয়ামত দিয়ে দিলেন। আজকে বাংলার মুসলিমদেরকে আল্লাহ সেটা দিয়েছেন। মুসলিম যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আপনি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহের মাঝে আছেন। উপরন্তু আপনি মায়ানমারের মতো, ইন্ডিয়ার মতো, চায়না বা ওই ফিলিস্তিনের মতো নন, বরং আপনি আপনার ঘরে নিরাপত্তার সাথে আছেন। তাহলে আল্লাহ যেন আপনাকে দুনিয়ারও সবচেয়ে বড় নিয়ামত মধ্যে রেখেছেন। তাহলে এতটা গুরুত্বপূর্ণ এই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায় 3558, ইবনে মাজাতে হাদিসটি দোয়ার অধ্যায় এসেছে 3849। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস নিয়ে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন দাওয়াতিন ইয়াদউ বিহাল আবদু, একজন বান্দা যত দোয়া করে থাকে তার মধ্য থেকে আফদালা মিন, এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া হতে পারে না যে সে যখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বা আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের সার্বিক নিরাপত্তা চাচ্ছি। তার মানে আপনি আপনার জীবনে আল্লাহর কাছে যত কিছু চেয়েছেন, যত কিছু চাচ্ছেন, তার মধ্য থেকে এইটার চাইতে উত্তম কোনো দোয়া হইতেই পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কি বলেছেন? আবারও আপনি শব্দটা শুনেন। বলেছেন যে মা মিন দাওয়াতিন ইয়াদউ বিহা আল আবদু আফদালা মিন, এই দোয়ার চাইতে কোনো দোয়া কেউ আজ পর্যন্ত আল্লাহর কাছে করে নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন। এবং ইমাম ইবনে মাজাহ তিনি এককভাবে হাদিসটাকে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3851। অপর আরেকটি বর্ণনায় রয়েছে, একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যত কিছু চেয়েছে আল্লাহর কাছে, একদিক থেকে এটা হলো উত্তম দোয়া, আরেক হলো কিছু কাজ আছে যেটা আল্লাহ নিজে পছন্দ করেন। মানে আমরা ভালো অনেক কাজই করি, কিন্তু ওই ভালো কাজগুলোর মধ্য থেকে এমন কিছু ভালো কাজ আছে যেটা আল্লাহ বেশি পছন্দ করেন। ঠিক দোয়ার মধ্যে এমন কিছু দোয়া আছে যেটা আল্লাহ বেশি পছন্দ করেন। তার মধ্যে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সুইলাল্লাহু শাইআন আহাব্বা ইলাইহি মিনাল আফিয়া, আল্লাহর কাছে চাওয়া হয় যত কিছু, তার মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আফিয়া, নিরাপত্তা চাওয়া। মানে কেউ যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে নিরাপদে রাখো, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যে এই ব্যক্তি কোনো অনিষ্টতে পড়তে চায় না, ও কোনো রোগে পড়তে চায় না, ও কোনো বিপদে পড়তে চায় না, ওর কোনো খাসারা হোক, মানে কোনো ক্ষয়ক্ষতি হোক, এটাতে পড়তে চায় না, ও কোনো ফিতনায় জড়িত হোক, এটাতে পড়তে চায় না। তার মানে আমার এই বান্দা সবচেয়ে জ্ঞানী, মানে ও দুনিয়া এবং পরকালের কোনো বিপদে পড়তে চায় না। যারা এটা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে এই দোয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয়। যে তুমি আমার কাছে নিরাপত্তা কামনা করো, তোমাকে আমি দুনিয়াতে নিরাপত্তা যদি দিয়ে দিই, আর পরকালে জাহান্নামের কবর আযাব থেকে যদি নিরাপত্তা দিয়ে দিই, তাহলে তুমি বান্দা সব কিছু পেয়ে গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা আপনি 3548 নম্বরে পেয়ে যাবেন। অপর আরেকটি বর্ণনায় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই দোয়া শিক্ষা দিচ্ছেন। কোন একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর কাছে চাবো এমন কিছু আপনি আমাকে শিখিয়ে দেন। ও ফিরে দিন আদু বিহি, এমন কিছু শিখিয়ে দেন যা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহকে ডাকবো বা আল্লাহর কাছে চাইবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে কুল, তুমি বলো আল্লাহর কাছে সালিল্লাহাল আফিয়া, আপনি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করেন, নিরাপত্তা তলব করেন। যে আপনি আল্লাহর কাছে বা বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি। ফামাকাসাত আইয়ামান, আমি কিছুদিন এই দোয়া করতে থাকলাম, অতিবাহিত হলো। সুম্মা, আমি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। যেহেতু মাররাত আখার, আরেকবার আমি তার কাছে আসলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আসআলুল্লাহ বি, যেই জিনিস দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো আপনি এমন কিছু দোয়া শিখিয়ে দেন। রাসূল তাকে আবার এই কথাই বলেছেন, ইয়া আব্বাস ইয়া আম্মি রাসূলিল্লাহ। এবার আরো ভদ্র ভাষায় আরো আপন করে বলতেছেন, হে আব্বাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুহাম্মদ রাসূলের চাচা, আপনি শোনেন, সালিল্লাহাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি বরং আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তাটাই কামনা করেন, এটাই আপনি চাইতে থাকেন।
তার মানে বোঝা যাচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি এবং মুসনাদে আহমদ কোট করেছেন। আহমদে হাদিসটি 1783 এবং তিরমিজিতে হাদিসটি 3514তে রয়েছে। তাহলে এই দোয়ার গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে কয়েকটা হাদিস শুনিয়েছি, যে একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে নিরাপত্তা চায় তাহলে সে যেন আল্লাহর কাছে অনেক দামি একটা সম্পদ চাইল। এখন কোথায় আপনি চাবেন বা কখন চাইবেন, কয়েকটা জায়গাও বলে দিই, যে এই সময়গুলোতে এই আফওয়া ওয়াল আফিয়া এটা আল্লাহর কাছে চাওয়া আমাদের উচিত। আপনি হয়তো ভুলে যাননি, রমজান মাসে এই হাদিস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কদরের রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গুরুত্বপূর্ণ একটা রাত, কদরের রাত, যদি আমি কদর পেয়ে যাই তাহলে আমি আল্লাহর কাছে কি চাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিক্ষা দিয়েছিলেন, কুলি, তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, তুমি তো ছেড়ে দেওয়াটাকে পছন্দ করো, আর তুমি ছেড়ে দিয়ে থাকো, আর এটাকে তুমি পছন্দ করো, অতএব আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। মানে বিষয়টাকে আমি এইভাবে নিতে হবে, একটা হলো ক্ষমা করা, আরেকটা হলো আপনাকে নাই ধরা। দুইটা পার্থক্য আছে। কেউ আপনার সাথে অন্যায় করেছে, আপনি গাড়িটা থামালেন, ওর সাথে কথোপকথন বললেন, তর্ক করলেন, এক পর্যায়ে বললেন, যাও তোমাকে মাফ করে দিলাম, এটা হচ্ছে মাফ করা। আরেকটা হলো আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, রিক্সা আপনাকে এচর দিয়েছে আপনার গাড়িতে, আপনি দেখতে পেলেন, কিন্তু ওর চেহারা দেখে আপনি গাড়ি থেকে নামলেন না, কিচ্ছু বললেন না, চলে গেলেন, এটা হচ্ছে আফিয়া, মানে আফওয়া, তাকে ছেড়ে দেওয়া। উদাহরণস্বরূপ আপনি আপনার ঘরের থেকে দৃষ্টি নেন, আপনার বাহিরে একটা ফলের গাছ, একটা দুইটা পেয়ারা ঝুলে আছে, আপনি দেখতে পেলেন যে একটা পাশের বাড়ির পিচ্ছি বাচ্চা এটা ছিঁড়তেছে। এখন ওই দিক সেদিক তাকাচ্ছে যে কেউ ওকে দেখতেছে কিনা। এখন আপনি দেখেছেন, আমরা হইলে কি করি, দৌড়ে গিয়ে ওকে ধরি, তাই না? ও তো ভয় পায়, আতঙ্ক হয়ে যাবে, তখন ক্ষমা চাইবে বা আর করবো না, তখন আপনি দয়া করে ছেড়ে দিলেন, যা তোরা আরাবি না। এটা হচ্ছে ক্ষমা করা। কিন্তু আপনি ঘরে বসে দেখলেন যে ও চুরি করছে, আপনি চাচ্ছেন ও জায়গা নিয়ে চলে যান, এটা হচ্ছে আফিয়া। তার মানে আপনি ওকে লজ্জা পর্যন্ত দিলেন না। ও যে চুরি করলো, যে অপরাধী, এটা ওকে বুঝতেই দিলেন না যে যা কেউ আমাকে দেখে নেই, তাহলে ও নিয়ে চলে গেল। আমরা যেন আল্লাহর কাছে এই কথা বলতেছি, আল্লাহ আমাদের জীবনের কত পাপ, যদি হাসরের মাঠে আপনি ধরে নেন, যদি ক্ষমাও করেন, তারপরে কিন্তু আপনি লাঞ্ছিত হলেন, লজ্জিত হবেন, যেন আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, যেহেতু তুমি ছেড়ে দেওয়াটাকেই পছন্দ করো, হাসরের মাঠে আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসই করো না যে তুই কি পাপগুলো করেছিলি কিনা। আল্লাহ তুমি জিজ্ঞাসই করো না। তার মানে আল্লাহ যেন আমাকে দেখার পরে, মানে আল্লাহ জানতেছে যে আমি আর আপনি পাপী, তারপর আল্লাহ যদি বলে দেয় ঠিক আছে তুমি যাও, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আল্লাহর কাছে নিরাপত্তা আমাদেরকে চাইতে হবে। তো ওটা ছিল একটা কদর রাতের দোয়া। দ্বিতীয়ত হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নামাজে। আপনি প্রত্যেক নামাজে, সেটা ফরজ হোক নফল হোক, 5 ওয়াক্ত নামাজে আপনি আল্লাহর কাছে আফিয়াত কামনা করবেন, নিরাপত্তা কামনা করবেন। এই ক্ষেত্রে আবি মালিক আল আশজারি তিনি বলতেছেন, আন আবিহি ক্বালা কানা রাজুলান ইযা আসলামা, একজন ব্যক্তি মুসলিম হলো, মানে ইসলাম গ্রহণ করলো, এবং রাসূল ইসলামের কাছে বললেন, আল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে রাসূল ইসলাম তাকে শিক্ষা দিলেন সালাত, কিভাবে নামাজ পড়তে হয়। আল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাত সুম্মা আমারাহু আইয়াদু বিহাউলাইল কালিমাত, এবং রাসূল ইসলাম তাকে তখন শিক্ষা দিলেন যে এইভাবে নামাজ পড়তে হয়, আর নামাজে তুমি এই দোয়াগুলো করবা, এই বাক্যগুলো শিখে নাও। তখন রাসূল ইসলাম বলেছিলেন, তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তুমি আল্লাহর কাছে বলবা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি রহম করো, আমাকে দয়া করো, আমাকে তুমি হেদায়েত দাও, আমাকে তুমি নিরাপত্তা দিয়ে দাও, মানে ছেড়ে দাও, এবং আমাকে তুমি রিজিক দাও। মাত্র 6টা কথা। আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপরে দয়া করো বা রহম করো, তারপরে ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়াফিনি, আমাকে নিরাপত্তা বা ছেড়ে দাও, ওয়ারজুকনি, আমাকে তুমি রিজিক দাও। আচ্ছা বলেন তো দেখি, এর বাইরে একজন ব্যক্তির আর কি দরকার পড়ে? যেই ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ যদি দয়া করে, তাকে যদি আল্লাহ হেদায়েতের উপরে রাখে, তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেয়, তাকে যদি আল্লাহ নিরাপত্তা দেয়, তাহলে এর চাইতে উত্তম ব্যক্তি আর কে আছে? এর চাইতে শান্তিময় ব্যক্তি আর কে আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত কিছু আপনাকে ইনিয়ে বিনিয়ে দোয়া করার কথা বলা হয় নাই, গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিতেন। আর এগুলো মুখস্থ করা তো আমাদের জন্য অনেক কঠিন কিছু না,
আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপর রহম করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত করো, ওয়াফিনি, আমাকে তুমি অসুস্থতা থেকে সুস্থতা দান করো, বিপদ থেকে মুক্ত করো, শত্রুর মোকাবেলা থেকে তুমি আমাকে বাঁচাও, ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। ওয়ারজুকনির মধ্যে কি আছে? আপনি কি মনে করেছেন এই ওয়ারজুকনি যে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, এর মধ্যে কি আছে? শুধু ডাল ভাত? কি আছে? পোলাও বিরিয়ানি? আপনার জীবনের সব প্রাপ্ত, আপনার জীবনের যত চাহিদা আছে রিজিকের মধ্যে আছে। আপনার ভালো স্ত্রী দরকার, এটার মধ্যে শামিল। আপনার ভালো চাকরি দরকার, এর মধ্যে শামিল। আপনার ব্যবসায় বরকত দরকার, এর মধ্যে শামিল। আপনার উত্তম সন্তান দরকার, এর মধ্যে শামিল। সব কিছু রিজিকের মধ্যে আছে। ওয়ারজুকনি মানে সবটাই আপনাকে, যেন আল্লাহ আপনার কাছে সব চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে আসছে, তাকে এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন এবং বলতেছে তুমি নামাজে এই দোয়া করবে, যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। হাদিস রয়েছে 6743। তাহলে এই হাদিসের মধ্যে নিরাপত্তার কথাটা রয়েছে। তাহলে আমরা এখান থেকে দলিল গ্রহণ করলাম যে নামাজে তাহলে আল্লাহর কাছে ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া পড়া যেতে পারে। এটা হচ্ছে এমন উত্তম একটা দোয়া। এরপরের হাদিসে আসেন, মুসলিমের ওই হাদিসের পরের হাদিসটাই বলেছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুলু হিনা আসআলু রাব্বি। আমি যখন আমার রবের দোয়া করব, ওই হাদিসের মধ্যে আছে যখন একজন নতুন ব্যক্তি, সে তো সূরা ফাতিহা হয়তো শুধু মুখস্থ করতে তার কয়েকদিন লেগে যাবে, অন্য কেরাত তো তার মুখস্থ হবে না, আর দোয়া কেরাত তো অনেক আছে যেগুলো তার মুখস্থ হবে না। সে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে কিভাবে আল্লাহর প্রশংসা করব। তখন তাকে বলা হয়েছিল তুমি বলবা যেটা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তুমি এইভাবে আল্লাহর প্রশংসা করবা। তখন সে সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এগুলো তো আল্লাহর জন্য হলো, আমি আমার জন্য কি চাইব? কারণ এই প্রশংসাগুলো তো সব আল্লাহর জন্য আমি করলাম, গুণগান, এখন আমার জন্য তো কিছু চাইতে হবে। জ্ঞানী ব্যক্তি হয় এমন, তাহলে আল্লাহর প্রশংসার পরে আমাকে আমার জন্য কিছু চাইতে হবে, তাহলে আমি আমার জন্য কি চামু? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথাই বলেছিলেন, কালা কুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়া ইন্না হাউলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতিকা। আর এই শব্দগুলোর মধ্যেই তোমার দুনিয়ার পরকালের যত কিছু আছে সব নিহিত আছে। তার মানে এই শব্দগুলো দিয়ে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে তোমার দুনিয়ার পরকালের কিছুই ছুটলো না, সব কিছু তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারলা। এটাই ইমাম মুসলিম কোট করেছেন। এই দোয়ার দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় আমাদেরকে এই দোয়া করতে হবে। আর হাদিসের শব্দটা এভাবে এসেছে, আনাস ইবনে মালিক তিনি বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাঈ দাওয়া হাউলাঈ দাওয়াতি হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ। এমন কোনো সকাল সন্ধ্যা হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো সকাল সন্ধ্যায় পড়তো আর এই দোয়া ছেড়ে দিচ্ছেন, এমন কোনো দিন হয়নি। মানে এই দোয়া কোনো সন্ধ্যায় কোনো সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েনি। দোয়াটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। এই পর্যন্ত রাখি। এখানে দুইটা বাক্য। প্রথম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর পরেরটা হচ্ছে ফি দীনি ওয়া দুনিয়া। পার্থক্যটাকে দেখেন। এক হলো আপনার দুনিয়া এবং পরকালের যত বিপদ আছে, কবরের আযাব, হাসরের মাঠের শাস্তি, জাহান্নামের আযাব, এবং দুনিয়ার মধ্যে আল্লাহর আযাব, যেমন ভূমিধস হয়ে যাওয়া, বজ্র পড়ে ধ্বংস হয়ে যাওয়া, জলোচ্ছ্বাস আপনাকে ভাসিয়ে নেওয়া, শত্রুর পক্ষ থেকে অ্যাটাক হওয়া, মানে যতগুলো আযাব আছে, এখন দুনিয়া এবং পরকালের আযাব থেকে আপনি নিরাপত্তা চেয়ে নিলেন। পরের শব্দটা হচ্ছে আপনি আল্লাহর কাছে ইসলাম, ইমানজনিত যে নিরাপত্তা সেটা চেয়ে নিলেন। তার মানে আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ দুনিয়াতে যেই হকের উপর আমি থাকবো, শয়তান বা কোনো গুমরা যেন আমাকে বিপদগ্রস্ত না করতে পারে, আমি তা থেকে তোমার কাছে নিরাপত্তা কামনা করতেছি। তার মানে আমাদের ইমান নিরাপত্তায় রাখতে হবে, সেজন্য আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে। এবং আপনারা এটা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের প্রথম চাঁদ দেখে কি বলতেন? আল্লাহুম্মা আহিল্লাহু বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ তুমি এই চাঁদকে আমাদের উপরে উদিত করো নিরাপত্তার বাহন করে, ঈমান এবং ইসলামের হেফাজতকারী হয়ে, যাতে করে এই বছর আমার ঈমান ইসলাম ঠিক থাকে। এইভাবে দোয়া করতেন। তার মানে এগুলো হচ্ছে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আজকে অধিকাংশ মুসলিম তার ঈমান নিয়ে কোনো চিন্তাও করে না যে আমার ঈমান থাকলেই কি আর না থাকলেই কি, সে বুঝবে না যে ঈমানের কদর কি।
কিন্তু যেই ব্যক্তি বোঝে যে ঈমান নিয়ে মরতে পারলে তার মর্যাদা কি হবে, সেই ব্যক্তি তার ঈমানের হেফাজত অবশ্যই করবে। তাহলে আমি কথা লম্বা করব না, সকাল সন্ধ্যাতে আপনি পেয়ে গেলেন। কয়টা জায়গা পেলেন? এক নামাজে, এক হলো সকাল সন্ধ্যায়, তৃতীয় জায়গা হচ্ছে বিছানায়। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন ঘুমানোর যে দোয়াগুলো আছে তার মধ্যে নিরাপত্তা কামনা করা একটি দোয়া। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে দোয়া শিক্ষা দিচ্ছেন যে তুমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করো। সেটা কি? যে তুমি আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা, তুমি আমার নাফসকে সৃষ্টি করেছো আর তুমি তো এটাকে মেরে দেওয়ার ক্ষমতা রাখো, তুমি এর মৃত্যুর মালিক। লাকা মামা তুহা ও মাহিয়াহা, আর তোমার জন্যেই, তোমার অধীনেই এর জীবিত থাকা এবং মৃত থাকা, এটা তোমার অধীনেই, তুমি ছাড়া এটাকে কেউ করতে পারবে না। তারপরে এন আহিয়াইতাহা, তুমি যদি আমার এই নাফসটাকে জীবিত রাখার ইচ্ছা করে থাকো, ফাহফাজাহা, তাহলে আল্লাহ তুমি আমার নাফসটাকে হেফাজত করো। কারণ বেঁচে থাকা ব্যক্তির হেফাজতের প্রয়োজন বেশি। আমরা বলি না আল্লাহ হাফেজ, মানে আল্লাহ আপনাকে হেফাজত করুক, এই সেন্সে কিন্তু বলেন আপনি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ হচ্ছেন আমাকে হেফাজতকারী, যাতে আল্লাহ তোমাকে হেফাজত করে, এই জন্য বিদায়বেলা আপনি এটা বলতেছেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না। তো আপনি যেন আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি যদি আমার নাফসটাকে আজকে রাত্রে জীবিত রাখতে চাও ফাহফাজহা, তাহলে তুমি আমার নাফসটাকে হেফাজত করো। আর যদি তুমি মেরে দিতে চাও ওয়াইন আমাত্তাহা ফাগফির লাহা, তাহলে আল্লাহ তুমি যদি আমাকে মেরে দাও আজকে, তাহলে তুমি কিন্তু আমাকে মাফ করে দিও। আপনি এই দোয়া করছেন আল্লাহর কাছে। তারপরে কি করতেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আমি আল্লাহ তোমার কাছে নিরাপত্তা কামনা করতেছি। তাহলে এটা ঘুমানোর সময় আপনি বলবেন। ওই ব্যক্তি ইবনে উমরকে বলতেছেন এই দোয়াটা কি আপনাকে আপনার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন? তখন আব্দুল্লাহ ইবনে উমরের বক্তব্যটা শুনেন। উনি বলতেছেন মিন খাইরিম মিন উমর মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমার বাবা আমাকে হাদিস শেখায় নাই, বরং উমরের চাইতেও উত্তম যিনি তার হাদিস এটা। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা আমি তোমাকে শিক্ষা দিলাম। তার মানে রাসূলের শিক্ষা দেওয়া দোয়া। এই জন্য তিনি কথাটাকে এইভাবে বলেছেন, উমরের চাইতেও শ্রেষ্ঠ যিনি, এটা তার দোয়া, যেটা আপনি হাদিস আবু দাউদে এবং ইবনে মাজাতে পেয়ে যাবেন। আবু দাউদে 5074, ইবনে মাজাতে 3871। তাহলে আমরা তিনটা জায়গা পেলাম, নামাজে, সকাল সন্ধ্যার দোয়ায়, আর রাতে বিছানাতে। চতুর্থ জায়গা হলো আপনি এই দোয়া পাঠ করবেন শত্রুর সাথে মোকাবেলার যদি কোনোদিন সিচুয়েশন তৈরি হয়ে যায়। যখন আমরা জানবো যে বাহিরের রাষ্ট্রের কোনো শত্রু আমাদের উপরে অ্যাটাক করতে চাচ্ছে বা আমাদের উপরে জিহাদ ফরজ হয়ে যেতে পারে, ওই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে। আপনি জেনে নেন জিহাদ করা আমাদের উপরে ফরজ কখন? যখন যুদ্ধ লেগে যাবে, যখন প্রয়োজন হবে। তা থেকে কোনো মুসলমান পিঠ ফেরাতে পারে না। কিন্তু আপনি যখন তখন চাইবেন যেমন কিছু হোক জিহাদ লেগে যাক, আমি জিহাদে অংশ নেব, এই তামান্নাটা রাসূল নিষেধ করেছেন। তোমরা কখনোই কোনো শত্রুর সাথে মোকাবেলা করার ইচ্ছা রাখবে না অন্তরে। কিন্তু আরেকটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে জিহাদ করার নিয়ত না রাখে, শহীদ হওয়ার তামান্না না রাখে, তাহলে তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। আর যেই ব্যক্তি শহীদ হওয়ার তামান্না নিয়ে বেঁচে থাকে, সে যদি শহীদ নাও হতে পারে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। নিয়তটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা শহীদ হওয়ার তামান্না রাখি, কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে আনবো না যে আল্লাহ জিহাদ ফরজ করে দাও। কারণ একটা জাতিটা করেছিল, পরে তারা তাদের ওয়াদার উপরে ঠিক থাকতে পারেনি, তারা পিঠ ফিরিয়েছিল, মুনাফিক হয়ে গিয়েছিল। রাসূল বলেছেন তোমরা এরকম পরীক্ষা দিতে যেও না, আল্লাহর কাছে জিহাদ কামনা করো না যে আল্লাহ যুদ্ধ লেগে যাক। কখনোই কোনো মুসলিম শত্রুর সাথে মোকাবেলা করতে হবে এটা যেন তামান্না না করে। অথচ দেখা যায় আজকে জমি সংক্রান্ত কোনো ব্যাপার হলে দুই গ্রুপ আপনার টেটা বল্লম যুদ্ধ নিয়ে আপনি লেগে যান। আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপটে এখানেও দুই গ্রুপ দুই দল মুখোমুখি সংঘর্ষে বেঁধে যায়। অথচ রাসূল বলছেন না, এটা শুধু কাফেরদের সাথে যুদ্ধের ক্ষেত্রে না, মুসলিমের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, চেষ্টা করবেন যাতে মুখোমুখি অ্যাকশনে যেতে না হয়। কেন? কারণ গেলে আপনারও কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে, এই দলেরও কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে। তাহলে মুসলিম ভাইয়ের মধ্যে যদি আমরা লেগে যাই, আমাদের রক্ত ঝরবে। আর অমুসলিমদের সাথে আমাদেরকে কেন যুদ্ধের আকাঙ্ক্ষা রাখতে নিষেধ করা হয়েছে? কারণ আমাদের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হবে, ওদেরও হবে, আমাদেরও হবে। কিন্তু কোনো অমুসলিম যদি মুসলিমদের সাথে যুদ্ধ লাগিয়ে দেয়, তখন আর কোনো মুসলিমের পিঠ ফিরানোর কোনো অপশন নেই। রাসূল বলেছেন যদি যুদ্ধ লেগে যায়, তুমি মুসলিম মাঠ ছাড়তে পারবা না। এখন তোমার মর্যাদা, মরলে শহীদ, বাঁচলে গাজী।
কিন্তু এখন তুমি আর পিঠ ফিরতে পারবে না, তাহলে মুনাফিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে এটা চাইতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। যে হাদিসটি লম্বা আছে এই জন্য পড়লাম না, হাদিসটা আপনি বুখারী থেকে এবং মুসলিম থেকে নিয়ে নেন। বুখারীতে হাদিসটি 3024 এবং মুসলিমে হাদিসটি 4434 রয়েছে। পঞ্চম জায়গা যে আপনি কোথায় নিরাপত্তা তলব করবেন সেটা হচ্ছে কবরস্থানে। আজকে এটা আমাদের বেশি দরকার, যাদের আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছে, এটা আমাদের বেশি দরকার। কবরস্থানে যখন আমরা কবর জিয়ারতে যাই তখন আমরা আমাদের এবং এই কবরবাসীর জন্য নিরাপত্তা কামনা করব। দোয়াটা ছিল এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। রাসূল বলতেন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা আল্লাহর কাছে আমার এবং আপনাদের নিরাপত্তা কামনা করতেছি। হাদিসটা মুসলিমে আছে, হাদিস 2124। এখানে একটা গুরুত্বপূর্ণ নুকতা আপনাকে বলে দেই, নিরাপত্তার কামনা করার যখন কথা আসছে আপনি তখন নিজেকে প্রাধান্য দেবেন, আগে নিজের নিরাপত্তা দরকার। এই জন্য রাসূল বলতেছেন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের এবং তোমাদের নিরাপত্তা আমরা চাচ্ছি, যেটা আমরা বেঁচে আছি এজন্য আমাদের নিরাপত্তাটা আগে দরকার, তারপর আমরা তাদের জন্য অন্যের জন্য দোয়া করব। এটা হচ্ছে দোয়া করার আদব বা সুন্নাহ। মানে যেই কোনো কিছু আপনি আল্লাহর কাছে চাইবেন আগে আপনি নিজের জন্য চান। কেউ যদি বলে আপনাকে যে আপনি দোয়া করে দেন আমি খুব অসুস্থ, আপনি বলবেন আল্লাহ আমাকে এবং আপনাকে সুস্থতা দান করুন। আমি একটা পেরেশানিতে আছি, আপনি বলবেন আল্লাহ আমাকে এবং আপনাকে পেরেশানি মুক্ত করুন। আমার বাপ্পার জন্য দোয়া করেন, আপনি বলবেন আল্লাহ তুমি আমার মাকে এবং ওনার মাকে মাফ করে দাও। মানে এইভাবে নিজেকে আগে প্রাধান্য দিয়ে তারপরে আপনি তার জন্য দোয়া করবেন, যে কোনো কল্যাণকর দোয়া। এটাই হচ্ছে সুন্নাহ, রাসূল এমনটাই করতেন। তাহলে আজকে আমরা 5টা জায়গা আপনার কাছে উল্লেখ করেছি যে আপনি আল্লাহর কাছে নিরাপত্তা